কেন এত দামি হইল? একদিন লোকমানে হাকিম রহমতুল্লাহ আলাই বিশাল বড় একটা মাহফিলের মধ্যে আলোচনা করতেছেন, ওয়াজ করতেছেন। ওনার কথার যে এত ওজন, ওনার কথার মধ্যে যে এত মাধুর্য, ওনার কথা এত দামি দামি কথা ছিল। উনি যখন কথা বলতেছিলেন মাহফিলের মধ্যে, এত দামি কথা, এই কথা যখন বাহির, তার মুখ দিয়া যখন বাহির হইতেছে, বোঝা যায় যে তার জবান দিয়া নূর বাহির হইতেছে। সুবহানাল্লাহ, নূর বাহির হইতেছে। এর মধ্যে মাহফিলের মাঝখান থেকে একজন লোক দাঁড়াইয়া বলতেছেন যে লোকমানে হাকিম হজরত, আপনার কথা একটু বন্ধ করলে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, কিন্তু সাহস পাইতেছি না প্রশ্নটা কিভাবে করি। যে কি কথা বলেন শুনি। লোকমানে হাকিম বলতেছেন, আপনার কথাটা বলেন, আপনি আমাকে কি প্রশ্ন করার আছে সেই প্রশ্নটা করেন। উনি বলতেছেন যে এক লোকমান, আমি যখন মাঠে ছাগল চড়াই, ওই ছাগল আমার সাথে এক লোকমান মাঠে ছাগল চড়াইতো, দেখতে আপনার মতোই দেখা যায়, এরকমই পেট মোটা, এরকমই কালো, এরকমই চেহারা ছবি এরকম ছিল, কিন্তু আপনি যে সেই লোক, এই কথাটা আমি কিভাবে বলি। তখন লোকমানে হাকিম বলতেছেন যে হ্যাঁ, সেই লোকই আমি ছিলাম। সুবহানাল্লাহ। কারণ আল্লাহওয়ালারা পিছনের কথা বলতে দ্বিধাবোধ করে না, আল্লাহওয়ালারা পিছনের কথা ভুলে যায় না, আল্লাহওয়ালারা পিছনের কথা স্মরণ রাখে। যারা পিছনের কথা বলিয়া যায়, তার জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় হয় না। কথা বলেন ঠিক? যারা পিছনের কথাটা ভুলে যায়, এদের জবান দিয়া শুকরিয়া আদায় হয়, এই শুকরিয়া বাহির হয় না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হয় না। এমন মানুষ আছে না, আগে আসিল গরিব, এখন কোটিপতি হয়ে গেছে গা। এখন মানুষের কাছে বলে যে না, আমার বাপ দাদার আমল থেকে আমরা তালুকদার ছিলাম, বাবাও তালুকদার ছিল, দাদাও তালুকদার ছিল। এই কথাটা বলে না যে একসময় গরিব ছিলাম, এখন আল্লাহ তাআলা আমাকে ধনী বানাইছে। শুকরিয়া আদায় করার মতন তার জবান দিয়ে এরকম কথা বাহির হয় না। এরকম মানুষ আছে না নাই? এজন্য পিছনের কথা যারা বলিয়া যায়, পিছনের অতীত যারা বলিয়া যায়, পিছনের ইতিহাস যারা বলিয়া যায়, তাদের জবান দিয়ে আল্লাহর শুকরিয়া আদায় হয় না, আল্লাহর শুকরিয়া বাহির হয় না। এই লোকমানে হাকিম রহমতুল্লাহ আলাই ওনাকে যখন বললেন যে ভাই, আমি এই কথাটা আপনাকে কিভাবে বলি, যে আমি তো, আমার সাথে এক লোকমান মাঠের মধ্যে ছাগল চড়াইতো, আপনার মতোই দেখা যায়, এরকমই পেট মোটা, এরকমই কালো, এরকমই চেহারা ছবি, কিন্তু আপনি যে এই কথাটা আমি কিভাবে বলি। এর মধ্যেই লোকমানে হাকিম বলতেছেন যে সেই লোকেই ছিলাম আমি, যিনি তোমার সাথে ছাগল চড়াইতো, সেই লোকেই ছিলাম আমি। তখন এই লোকটা বলতেছেন যে ভাই, আমরা দুইজন একসাথেই মাঠের মধ্যে ছাগল চড়াইতাম, আপনাকে আল্লাহ তাআলা, আপনি এত দামি কিভাবে হইলেন, আর আমি এখনো ছাগলের রাখালি হয়ে গেলাম, কারণটা কি? এই বেশকমটা কিভাবে হইল, এই ব্যবধানটা কিভাবে হইল? এর মধ্যে লোকমানে হাকিম রহমতুল্লাহ আলাই বলতেছেন, এর বেশকমটার মধ্যে একটা কারণ আছে, কিছু গুণ আছে, সেই গুণগুলো আমি অর্জন করেছি। সেই গুণ যদি তুমিও অর্জন করিতে পারো, তাহলে তোমাকেও আল্লাহ তাআলা দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে তোমাকেও সম্মানিত করবেন। সুবহানাল্লাহ। সেই গুণগুলো আমাদের দরকার আছে না নাই? আমরাও দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে সম্মানিত হইতে চাই কিনা? কি দুনো জাহানে, দুনিয়াতেও সম্মানিত হইতে চাই, আখিরাতেও সম্মানিত হইতে চাই। আর লোকমানে হাকিম রহমতুল্লাহ আলাই বললেন, এই গুণগুলো কি? এই গুণ হইল 9টা। গুণ কয়টা? গুণ কয়টা? গুণ হইল 9টা। এই 9টা গুণ যদি তুমিও অর্জন করতে পারো, তাহলে তুমিও দুনিয়া এবং আখিরাত দুনো জাহানে তুমি দামি হয়ে যাইবা, এই 9 গুণে গুণান্বিত হওয়ার কারণে। তো এই 9 গুণের মধ্যে এই 9টা গুণ আমাদের জানার দরকার আছে না নাই? দরকার আছে। তা আমি একটা একটা করে বলতে থাকি, একদিনে বলে শেষ করা যাবে না। আবার এক একটা গুণের আলোচনা যদি করা হয়, এক এক জুম্মা চলে যাবে যদি পুরাপুরি আলোচনা করি। তো এই 9 নাম্বার গুণের মধ্যে প্রথম নাম্বার গুণ, 1 নাম্বার গুণ বললেন লোকমানে হাকিম, তাকে নসিহত করতেছেন, তুমি যখন দুনিয়ার মধ্যে চলাফেরা করবা, তখন তোমার চোখ নজর নিচের দিকে রাখবা।
দৃষ্টি শক্তি তুমি নিচের দিকে রাখবা। কেন? এটা আল্লাহ বলেছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। অগণবিজি আপনার মমিন উম্মতদেরকে বলিয়া দেন, মমিন পুরুষদেরকে বলিয়া দেন, এদের দৃষ্টি চক্ষু যেন নিচের দিকে রাখে। শুধু পুরুষ না, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিয়েছেন, অগণবিজি মুমিন নারীদেরকেও আপনি বলিয়া দেন, এদের চোখের দৃষ্টি শক্তি যেন নিচের দিকে রাখে। কারণ তোমার চোখের যদি তুমি হেফাজত করতে পারো, তোমার চোখকে যদি তুমি হেফাজত করতে পারো, তুমি দুনিয়াতেও দামি হয়ে যাইবা, আখিরাতেও তুমি দামি হয়ে যাইবা। যদি চোখের নজর যদি তোমার ঠিক না থাকে গো, তাহলে মহল্লার মানুষ তোমাকে পছন্দ করবে না, বলবে তার নজর বালা না। কথা বলেন ঠিক কিনা? হাজি সাহেব হইলে কি হইব? তার নজর বালা না, এরকম আলোচনা হয় কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। চোখের নজর গুলা নিচের দিকে রাখো, তাহলে তুমি দুনিয়ার মানুষের কাছে তুমি দামি হয়ে যাইবা, আমি রব্বুল আলামিনের কাছেও তুমি দামি হয়ে যাইবা। চোখের নজর যদি তুমি হেফাজত করতে না পারো, তোমার স্ত্রীর কাছেও তুমি ভালো হইতে পারবা না। কথা বলেন ঠিক কিনা? স্ত্রীর কাছেও তুমি ভালো হইতে পারবে না, কারণ স্ত্রীও বলবে যে তোমার চোখের নজর ভালো না। এই জন্য আল্লাহ তাআলা বলে দিয়েছেন, চোখের নজর হেফাজতে রাখবা। লোকমানে হাকিম রহমতুল্লাহ আলাইহি সাথী ভাইকে বলতেছেন, সাথী ভাইকে নসিহত করতেছেন যে ভাই, 9 গুণের মধ্যে 1 নাম্বার গুণ হইল চোখকে তুমি হেফাজত করবা, চোখের নজরকে তুমি হেফাজত করবা, তাহলে তুমি দুনিয়াতেও দামি হইতে পারবা, আখিরাতেও তুমি দামি হইতে পারবা। 1 নাম্বার গেল, 2 নাম্বার হইল 2 নাম্বার গুণ। লোকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি নসিহত করতেছেন, 2 নাম্বার গুণ হইল তোমার জবানের হেফাজত করবা। কিসের হেফাজত? জবানের হেফাজত করবা। জবানকে যদি তুমি হেফাজত করতে পারো, তাহলে তুমি দুনিয়াবাসীর কাছেও দামি হইবা, আখিরাতেও তুমি দামি হয়ে যাইবা। জবানের হেফাজত নাই, তুমি বড় আলেম হইলেও তোমার কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আলেম হইলে কি বেটা, জবানের দাম নাই, ঠিক না? হাজি সাহেব হইলে লাভ নাই, জবানের ঠিক নাই। এই জন্য আল্লাহ নবী নসিহত করতেছেন, জবান 2 নাম্বার হইল তুমি জবানকে হেফাজত করবা। জবানকে যদি তুমি হেফাজত করতে পারো, দুনিয়ার মানুষের কাছেও তুমি ভালো হয়ে যাইবা, মহান রব্বুল আলামিনকেও তুমি বা তোমার মহান রব্বুল আলামিনের কাছেও তুমি ভালো হইয়া যাইবা। এই জবানকে যদি তুমি মিথ্যা থেকে হেফাজত করতে পারো, এই জবানকে যদি তুমি গীবত থেকে হেফাজত করতে পারো, এই জবানকে যদি তুমি গালি থেকে হেফাজত করতে পারো, এই জবানকে যদি মানুষের দোষ থেকে যদি তুমি হেফাজত করতে পারো, এই জবানের মধ্যে যদি তুমি আল্লাহ আল্লাহ জিকির চালু করতে পারো, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, যার জবানের মধ্যে আল্লাহ আল্লাহ জিকির আছে, ওই ব্যক্তি কাল কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।
এই জন্য লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বললেন 2 নাম্বার হইল জবানের হেফাজত করবা। জবানের দাম নাই, তোমার কোনো জায়গায় দাম নাই। তোমার স্ত্রীর কাছেও তুমি দামি হইতে পারবা না, তোমার ছেলের কাছেও তুমি দামি হইতে পারবা না, তোমার মহল্লার কাছেও তুমি দামি হইতে পারবা না, তোমার প্রতিবেশীর কাছে তুমি দামি হইতে পারবা না। তুমি যতই বড় হও, তুমি যতই বড় আলেম হও, যতই বড় হাজী সাহেব হও, যতই বড় কোটিপতি হও, তুমি যখন রাস্তা দিয়ে হাইটা যাইবা, তুমি যখন মানুষের সাথে তুমি যখন কথা বলবা, তখন তোমার পিছু দিয়া বলবে এত বড় মানুষ হইলে লাভ কি হবে, তার জবানের কোনো মূল্য নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বলে দিয়েছেন 2 নাম্বার তুমি জবানকে হেফাজত করবা। জবানকে হেফাজত করলে তুমি দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার কাছে তুমি দামি হয়ে যাইবা। 3 নাম্বার হইল লজ্জাস্থানকে হেফাজত করবা। লজ্জাস্থানকে যদি তুমি হেফাজত করতে পারো, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন এই জবান আর লজ্জাস্থানকে যে ব্যক্তি হেফাজতে রাখবে, কাল কিয়ামতের ময়দানে বড় মুসিবতের সময় আমি বিশ্ব নবী সুপারিশ করিয়া জান্নাতে নেওয়ার জন্য আমার উপরে ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আমার উপরে ওয়াজিব হয়ে যাবে, আমি তাকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইব। জান্নাতে নিয়ে যাইব। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বলেন ও ভাই 3 নাম্বার হইল তুমি লজ্জাস্থানের হেফাজত করবা। লজ্জাস্থানের হেফাজত নাই, তোমার সমাজের মধ্যে কোনো দাম নাই। লজ্জাস্থানের হেফাজত নাই, তোমার স্ত্রীর কাছে তোমার দাম নাই। লজ্জাস্থানের হেফাজত নাই, তোমার ছেলের কাছে কোনো দাম নাই। লজ্জাস্থানের হেফাজত নাই, মহল্লাবাসীর কাছে তোমার কোনো দাম নাই। আয় মহল্লার মানুষগুলা বলতে থাকবে ওই মানুষটা মুরব্বী হইলে কি হইব, তার লজ্জাস্থানের এখনো হেফাজত নাই। কথা বলেন ঠিক কিনা? এটার নজরও বালানা, এটার খাসলতও বালানা, এটার অভ্যাসও বালানা। এটা আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই জগতের এই রকম মানুষগুলা জাহান্নামের লাকড়ি হয়ে যাবে যারা লজ্জাস্থানের হেফাজত করতে পারে না। আগেও বলেছিলাম 3টে কারণের মধ্যে একটা কারণ হইল বুড়া হয়ে যায়, এরপরও জিনা ছাড়তে পারে না, জিনা ছাড়তে পারে না। এই মানুষগুলার জন্য আমি নবীজি সুপারিশ করব না, বলে নাউজুবিল্লাহ। এই জন্য লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি তার সাথীকে বলতেছেন ভাই 3 নাম্বার নসিহত হইল তুমি লজ্জাস্থানকে হেফাজত করবা। লজ্জাস্থানকে যদি তুমি হেফাজত করতে পারো, মহল্লাবাসীর কাছে তুমি দামি হয়ে যাইবা। লজ্জাস্থানকে যদি তুমি হেফাজত করতে পারো, এলাকার মানুষের কাছে তুমি দামি হয়ে যাইবা। লজ্জাস্থানকে যদি তুমি হেফাজত করতে পারো, আল্লাহ তাআলার কাছেও তুমি দামি হয়ে যাইবা। সুবহানাল্লাহ। এগুলা হেফাজত করার দরকার আছে না নাই? আছে দরকার। যদি হেফাজত না করি তাহলে জাহান্নাম ছাড়া আর কোনো উপায় নেই। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বলেন 5 নাম্বার না 4 নাম্বার, 4 নাম্বারে লোকমান হাকিম বলতেছেন ওয়াদা পূরণ করো। ওয়াদা কি পূরণ করতো? ওয়াদা পূরণ করো।
যদি তুমি কারো কাছে যদি কোনো বিষয় নিয়ে তুমি ওয়াদা করো, তাহলে তুমি ওয়াদা পূরণ করো, না হয় তোমার কোনো দাম থাকবে না। যে মানুষই ওয়াদা পূরণ করে না, তার ওই মানুষের কোনো দাম থাকে না। যে মানুষই ওয়াদা পূরণ করে না, এই মানুষের জগতের মধ্যে কোনো দাম থাকে না। 4 নাম্বার হইল তুমি ওয়াদা পূরণ করো, এটাও রাখলাম। 5 নাম্বার হইল প্রতিবেশীর খোঁজ খবর লইও। 5 নাম্বারটা কি খেয়াল করতেছেন? 5 নাম্বারটা হইল প্রতিবেশীর খোঁজ খবর রাখো। যদি তুমি প্রতিবেশীর খোঁজ খবর লইতে পারো গো, তুমি প্রতিবেশীর কাছে তুমি দামি হয়ে যাইবা। এমনকি মহল্লার কাছে তুমি দামি হয়ে যাইবা, এলাকার কাছে তুমি দামি হয়ে যাইবা, এলাকার দেশের মধ্যে তুমি দামি হয়ে যাইবা। আর যদি প্রতিবেশীর খোঁজ খবর যদি তুমি না নেও, ধনী হইলে কি হইব? আমরা কোনো খোঁজ খবর লয় না, আছে না নাই? এই জন্য লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেন 5 নাম্বার হইল প্রতিবেশীর খোঁজ খবর রাখো। কোন ধনী একজন মানুষ যদি গরিবের বাড়ির পাশে গরিবের ঘরের দরজার মধ্যে যাইয়া বলে, ও ভাই আব্দুর রহিম ভাই কেমন আছো, কিভাবে চলতেছো, কি করতেছো, এই কথাটা আব্দুর রহিম ভাইকে যদি যায় ডাক দেয় যে কে আসছে, এলাকার কোটিপতি আসছে, দরজার মধ্যে দাঁড়ানো অবস্থায় আব্দুর রহিম ঘরের ভিতরে আসে, তার ডাকটা শুনিয়া লাভ দিয়া ঘর থেকে বাহির হবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার মতন একজন গরিব মানুষের বাড়ির ঘরের দরজার মধ্যে আমার এলাকার কোটিপতি মানুষ, এত দামি মানুষ আমার দরজার মধ্যে আসছে, না জানি কেন আসছে। আসার পরে যদি ওই মানুষটা যদি বলে, আব্দুর রহিম ভাই আপনার 4-5টা বাচ্চা, এদেরকে নিয়ে আপনি কিভাবে চলতেছেন, আমি খোঁজ খবর নিতে পারি না, এই যে কিছু আনলাম তোমার কাছে দিয়া গেলাম, এই টাকা দিয়া তোমার সংসারের মধ্যে খরচ করিও, এই টাকা দিয়া তোমার ছেলে মেয়েদের পিছনে খরচ করিও। আব্দুর রহিমের কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলে আখির জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, প্রতিবেশীর খোঁজ খবর যদি তুমি নিতে পারো, তুমি দুনিয়াতেও দামি হয়ে যাইবা, আখিরাতেও তুমি দামি হয়ে যাইবা। এই যে আব্দুর রহিমের কলেজাটা তুমি ঠান্ডা করলা, আব্দুল সাত্তারের কলেজাটা তুমি ঠান্ডা করলা, এই ঠান্ডা করলা তুমি তাদের কলেজা ঠান্ডা করলা না, আমি মহান রব্বুল আলামিনের কুদরতি কলেজাকে তুমি ঠান্ডা করলা। সুবহানাল্লাহ। লুকমান হাকিম রহমতুল্লাহ আলাইহি বলেন, ভাই 5 নাম্বার হইল প্রতিবেশীর খোঁজ খবর লইও। প্রতিবেশীর খোঁজ খবর যদি তুমি লইতে পারো, প্রতিবেশীর কাছে তুমি দামি হয়ে যাইবা। যদি জিজ্ঞাসা করো ভাই কি দিয়া খাইছেন, যদি জিজ্ঞাসা করো ভাই কি করতেছেন, কিভাবে চলতেছেন, ও ভাই তোমার সংসারটা কিভাবে চলাইতেছ, ও ভাই তোমার ছেলে মেয়েদের পড়ালেখার খরচ তুমি কিভাবে তুমি চালাইতেছ, এতটুকু যদি তুমি জিজ্ঞাসা করতে পারো, এই বাড়িতে যাইবা ওই বাড়িতে যাইবা, আশেপাশের মানুষের ভালো মন্দ খোঁজ খবর নিবা। এই ভালো মন্দ খোঁজ খবর নেওয়ার কারণে তুমি প্রতিবেশীর কাছে তুমি দামি হয়ে যাইবা। এমনকি এলাকার মধ্যে তোমার নাম প্রচার হয়ে যাবে, অমুক মানুষটা বড় ভালো মানুষ, অমুক মানুষটা বড় মানুষ, অমুক মানুষটা বড় ভালো মানুষ, আমাদের খোঁজ খবর নেয়, গরিব দুঃখী মানুষদের খোঁজ খবর নেয়, অসুখ অসুবিধা থাকলে তাদের খোঁজ খবর নেয়। এলাকার মধ্যে প্রচার হয়ে যাবে, এই এলাকার মধ্যে প্রচার হয়ে যাবে তুমি বড় ভালো মানুষ। আল্লাহ তাআলা বলেন, বান্দারে
আমার গরিব দুঃখী মানুষের খোঁজ খবর তুমি নিলা, আমি আল্লাহ তোমার জামিনদার হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এই 5 নাম্বার। লোকমানে হাকিমের গুণ হইল কয়টা? 9টা। লোকমানে হাকিমের গুণ 9টা। এই 9 গুণের মধ্যে আজকে 5 নাম্বার পর্যন্ত গেছি। ইনশাআল্লাহ আর 4টে আছে, আগামী সপ্তাহে ইনশাআল্লাহ 4টে শেষ করার চেষ্টা করব। আজকের আলোচনা বুঝে শুনে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা আরেক